আপনি তো অনেক বছর টেলিভিশনে কাজ করছেন, সিনেমাতেও কাজ করেছেন। তো ওই অভিজ্ঞতাটা কেমন? না আসলে প্রতিটা ক্ষেত্রের প্রতিটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা আনন্দ আছে। যেমন আমি যখন মঞ্চে করেছি, মঞ্চের একটা আনন্দ আছে, টেলিভিশনের একটা আনন্দ আছে, আবার চলচ্চিত্রে অভিনয় করছি সেটার আনন্দ আছে। আবার এখন যেটা ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজগুলো হচ্ছে, এখানে করে আমি আরেক ধরনের আনন্দ পাচ্ছি। কারণ প্রতিটা ফরম্যাট আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আছে, এবং আমাদেরও যখন আমরা অভিনয় করি তখন আমাদের আলাদা আলাদা ফরম্যাটেই আমাদের অ্যাক্টিং করার চেষ্টা করতে হয়, চেষ্টা করি আমরা। তো তবে হ্যাঁ, যদি আপনি প্রশ্ন করেন যে চারটার মধ্যে আপনার কোন প্ল্যাটফর্মটা বেশি, অবভিয়াসলি আমরা এই থিয়েটারের কথাই বলবো, কারণ হাতে খড়ি তো আমার মঞ্চ থেকেই। অতএব মঞ্চে তবে আমি সব ক্ষেত্রেকেই আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। প্রতিটার ক্ষেত্রেরই দর্শক আছে, প্রতিটা ক্ষেত্রেই যদি ভালো কাজ করতে হবে, নাহলে পরে টিকে থাকা সম্ভব না। তো আপনার কোনো পরিকল্পনা আছে আপনার অভিনয় নিয়ে কিছু করার? এখন আমার কিছু ভালো কাজ পরিচালনায় আসার ইচ্ছে আছে। আমি স্ক্রিপ্টও একটা শেষ করেছি। আশা করি যে আমি খুব শিগগিরই আমার চলচ্চিত্র পরিচালনার প্রতি একটা আগ্রহ অনেক আগে থেকে আছে, সুযোগ হয়ে উঠছিল না। স্ক্রিপ্ট রেডি করেছি, হয়তো সহসা ধরে ফেলবো আর কি। অনেক ভালো লাগবে, এটা নিশ্চয়ই খুব একটা ভালো কাজ। চেষ্টা করবো আমি, কারণ আমি চলচ্চিত্রের উপর আমার কিছুটা অভিনয় করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, কিছুটা চলচ্চিত্র নিয়ে আমি কিছু পড়াশোনাও করেছি, কোর্সও করেছি। বা আমাদের সাথে যাদের কাছে এসেছে, মুর্শিদুল ইসলাম, ওনার হাত ধরে আমি নাটক শুরু করি ঢাকা লিটল থিয়েটারে। এখন আমি আবার পরবর্তীতে অনেক ভালো ভালো পরিচালকের সঙ্গে আমার চলচ্চিত্র অভিনয় করার একটা সুযোগ হয়েছে। তাদের কাছ থেকেও চেষ্টা করেছি কিছু নেওয়া যায় কি না, এছাড়া কিছু কোর্সও করেছি যে ফিল্ম মেকিংয়ের উপরে। তো এইটাকে দেখি কোনো কাজে লাগানোর চেষ্টা করব, যাতে ভালো কিছু করা যায়। অবশ্যই আপনার অভিজ্ঞতার আলোকে এটা আরো অনেক অনেক সুন্দর হবে বলে আমার বিশ্বাস। তো আপনাদের মতো যারা অভিনয় জগতে আছেন, মিডিয়া আছে, তাদেরকে জানতে খুব আমরা জানতে চাই, আমাদের সাধারণ দর্শকরা তাদের জীবন সম্পর্কে অনেক জানতে চাই। তো এবার কিছু আপনাকে ব্যক্তিগত কিছু কোশ্চেন করতে চাচ্ছি। খুব বেশি ব্যক্তিগত না, অল্প কিছু ব্যক্তিগত, হালকা। আমি আসলে খুব স্বচ্ছ মানুষ, আমার জীবনটাও স্বচ্ছ। অত ব্যক্তিগত প্রশ্ন করলে আমার বিব্রত হওয়ার মতো কিছু নাই। না, তো অভিনয় জগতে বা এই গ্ল্যামারাস জীবনে থাকতে হলে মানুষকে সবসময় স্লিম থাকতে হয়, সুন্দর থাকতে হয়। এই ব্যাপারে আপনার কি মতামত? আপনাকে দেখে মনে হয় আপনি অনেক শুকিয়ে গেছেন। সো না, আসলে অভিনয় করতে হলে স্লিম থাকতে হয়, সুন্দর থাকতে হয়, এই সূত্রে আমি বিশ্বাসী না। আসলে অভিনয় কোয়ালিটির সাথে শারীরিক সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই। তার প্রমাণ পৃথিবীর বহু বিখ্যাত অভিনেতাদের যদি ওইভাবে বলি যে খুবই সুদর্শন, তা না, কিন্তু তারা অভিনয় ক্ষমতা দিয়ে একজন সুদর্শন অভিনেতাকেও ছাড়িয়ে গিয়েছে। সেটা আমাদের দেশেও যেমন হয়েছে, সেটা বিদেশের প্রেক্ষাপটও তার প্রমাণ। আর আমি স্লিম যে এটা ইচ্ছা করে থাকার এই স্বাস্থ্যটা ধরে রেখেছে এইভাবে ইচ্ছা করে, তা না। এটা আমি সৃষ্টিকর্তা প্রদত্তভাবে এটা আমি পাচ্ছি। আমি জানি না এটা কিভাবে হচ্ছে। না, ভালো ভালো, এটা অবশ্যই সৃষ্টিকর্তা যেভাবে রাখবেন আমি সেভাবেই খুশি। জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি সুন্দর ছিল, ভালো ছিল মনে হয়? ছোটবেলাটা সুন্দর, খেলতে মাঠে যেতাম। তারপরে যখন ক্লাস 7-এ ঢাকা লিটল থিয়েটারে ঢুকতাম, প্রতিদিন সন্ধ্যায় স্কুলের পরে রিহার্সেলে যেতাম, শো করতাম বাচ্চাদের নাটকে, সেটা জীবনটা সুন্দর। বড়দের নাটক করছি, স্কুল থেকে কলেজে গেলাম, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটির জীবন, নাট্যচর্চার জীবন, পরবর্তীতে টেলিভিশন, চলচ্চিত্র, তারপরে যখন বিয়ে করলাম, পারিবারিক জীবন, বাবা মার সঙ্গের জীবন, প্রতিটা মুহূর্তকে আমি এনজয় করছি। প্রতিটা মুহূর্তে আমার কাছে অত্যন্ত আনন্দের। একজন অভিনয় শিল্পীর এটাই বোধহয় থাকা উচিত জীবনটাকে। একজন অভিনয় শিল্পী না, শুধু যে কোনো মানুষের এটা থাকা উচিত। অভিনয় করতে গেলে অনেক সময় যখন আমরা প্রেমের অভিনয় করি নাটকে, সিনেমায়, তো সেটা কি কোনো সময় বাসায় সেটার প্রভাব পড়ে? সেটা নিয়ে কোনো মনোমালিন্য বা কোনো? না, আমি এই দিক থেকে খুবই ভাগ্যবান। বরঞ্চ আমার যদি রোমান্টিক অ্যাক্টিংয়ে কোনো দুর্বলতা থাকে, সেখানে আমার ওয়াইফে বলে দেয়, এইখানে তোমার অ্যাক্টিংটা রোমান্টিক, কি তুমি তো রোমান্টিক আসলেও না, তুমি এই যে দেখছো তুমি যে রোমান্টিক না, কারণ তোমার রোমান্টিক অভিনয় হচ্ছে না। অতএব এইটা নিয়ে আমি খুব উৎসাহ, আমাকে আরো ভালো অভিনয় করার জন্য উৎসাহ দেওয়া হয়। বাহ, খুব, এটা একটা বড় সাপোর্ট। অবশ্যই, আমি অবশ্যই এটা স্বীকার করছি। তো প্রিয় খাবার কোনটা? প্রিয় খাবার, আমি আসলে নান রুটি কাবাব খুব পছন্দ করি এই ছোটোবেলা থেকে। কারণ আমি জন্ম হয়েছে আমার পুরনো ঢাকায়, বড় হয়েছে পুরনো ঢাকায়। এই মোগলোল জাতীয় যে খাবারগুলো, নান রুটি,
কাবাব, তেহারি, কাচ্চি, বিরিয়ানি, মানে এগুলির প্রতি আমার আলাদা একটা আকর্ষণ বেশি অনেক। শোভন ভাই, আপনাকে দেখে মনে হয় খুব, সবাই বলে যেটা, শান্ত, শিষ্ট, ভদ্র। না, আমার ভাগ্য ভালো যে আপনি লেজ বিশিষ্টটা পর্যন্ত যাননি, কারণ শান্তশিষ্ট লেজ বিশিষ্টই, কিন্তু আপনি লেজ বিশিষ্ট পর্যন্ত যাননি, এটা আমার ভাগ্য। যাই হোক, হ্যাঁ, এইটা আসলে আমি ভদ্র কিনা জানি না, তবে আমি সাধারণ একজন মানুষ হিসেবে নিজেকে ভাবি, সাধারণভাবে আমার জীবনযাত্রাটাকে আমি নির্বাহ করি। আমার চিন্তা, চেতনা, চলাফেরা সব কিছু খুবই সাধারণ। আমি অভিনয় করি ঠিকই, অভিনয়কে ভালোবাসি দেখে অভিনয় করি, কিন্তু কখনো আমি এটা, আমার মধ্যে এই জিনিসটা আসে নাই আমি অভিনয় করে আমাকে একটু আলাদাভাবে থাকতে হবে, এই জিনিসটা কখনো। আমি মনে করি আমি একজন মানুষ, সাধারণ মানুষ, অভিনয় করে এটা আমার নেশা, এটা আমার এখন পেশা। এটার সঙ্গে আমার ভাব ধরার বা আলাদাভাবে থাকার কিছু নেই। আমি খুবই সিম্পল, আমি নিজে নিজে বাজার করি, নিজে কোনো কিছু দোকানে কিনতে হলে আমি নিজে নিজে চলে যাই। আপনাকে আসলে দেখে মনে হচ্ছে ভীষণ পজিটিভ। আমি এইভাবেই চলি, এইভাবে আমি আনন্দ পাই আসলে। বাহ। সাধারণ জীবনের মতো আনন্দ আমার মনে হয় আর কোনো লাইফে পাওয়া যায় কিনা। কারণ আমার গুরু হুমায়ুন ফরিদি ভাইও বলতেন যে সবসময় সিম্পল থাকবা, সিম্পলভাবে চলবা, জীবন অনেক ভালো থাকবা। আসলে এইভাবে চিন্তা করলে বোধহয় ভালো থাকা যায় না? আমি খুব ভালো থাকি আমার জীবনে। আমি অনেক চাকরি ঢুকেছি, চাকরি ছেড়ে দিয়ে, যখন মন চেয়েছে না আমি এখন ফুল টাইম অভিনয় করব, চাকরি আমি ছেড়ে দিয়েছি। অনেক বড় বড় চাকরি, আমি এয়ারলাইন্সে জব করতাম, আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ছিলাম, তারপর থাই এয়ারলাইন্সে তো আমি আপনার সঙ্গে জব করেছি। পরে আবার আমার শখ হলো যে না, আমি টিভি মিডিয়ায় চাকরি করব। পরে আমি ওই যে বৈশাখী টেলিভিশন, এশিয়ান টেলিভিশন, তারপর আপনার ওই 21শে টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম হিসাবে আমি এখানেও 11 বছর পার করলাম। আবার এই মাঝখানে চাকরি ছেড়ে ছেড়ে কিছুদিন অভিনয় করছি, যেমন এখন 21শে টিভি ছেড়ে আমি আবার অভিনয় করছি। আবার যতদিন মন চাবে অভিনয় করব, আবার হয়তো কোনো জবে ঢুকে যাব। মানে খুব সাধারণভাবেই আমি যখন যেটা মন চাই আমি করছি এবং ভালো আছি। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো খুব আছেন। ভালো আছি। মানে আমি আমার জীবনটাকে খুব উপভোগ করছি। এই ভালো থাকার মতো মনে আর কোনো বিকল্প কিছু নাই। অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। তো অভিনয় করার ফাঁকে ফাঁকে যখন অবসর পান, যখন সেই সময়টা কি করতে ভালোবাসেন? অবসর পাওয়াটা খুব কঠিন, অবসর পাই না, কিন্তু আমি আমার পরিবারকে পুরো সময় দেই। তার পরিবারকে সময় দেওয়ার পরে যে উদ্বৃত্ত সময় থাকে তখন আমি বন্ধুদেরকে দেই। মানে আমার পেশারকে তো সময়টা দিতে হয়, পেশার বাইরে যে সময়টুকু পরিবারকে দেই, তারপরে বাইরের সময়টুকু আমি বন্ধু বান্ধবকে দেই। বন্ধু বান্ধবের জন্য খুব অল্প সময়। মানে কারণ আমার পরিবারটাকে তো, পরিবারই তো আমার সার্বক্ষণিক সঙ্গী। আমার বাসায় ফেরার পরেই তো আমার পরিবার। জীবনে তো অনেক অভিজ্ঞতা হলো, সুখ দুঃখ, এমন কোনো স্মৃতি আছে যেটা এখনো তাড়িয়ে বেড়ায় বা হাসায় বা আনন্দ দেয় বা মন খারাপ করে? হ্যাঁ, মানে প্রতিটা মানুষের জীবনে যে সে যতই সিম্পল জীবন যাপন করুক, আমি অনেক সিম্পল জীবন করলেও আমার মধ্যেও যে দুঃখ বা কষ্ট নেই বা হারানোর বেদনা নেই তা না, কিন্তু আসলে আমার মধ্যেও আছে। আবার সব হারানোর যে বেদনা সবসময় শেয়ার করা যায়ও না, ওটা নিজের ভিতরেই রেখে দিতে হয়, নিজের ভিতরেই আছি। ওই সুখের সময় মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন কিছুটা উদাস হয়ে পড়ি, কিন্তু পরক্ষণে আবার নিজেকে শুধরে ফেলি। কিন্তু দুঃখ ছাড়া যদি কেউ বলে আমার মনে দুঃখ নেই, সে পৃথিবীর যত উদার মানুষই হোক, আমি ভাববো যে তিনি হয়তো একটু বাড়িয়ে বলছেন। দুঃখ থাকবেই প্রতিটা মানুষের, কম আর বেশি। এবার আপনার নিজের সম্পর্কে নিজেই বলবেন, আপনার দুটা খুব ভালো গুণ, দুটা খুব একটু খারাপ গুণ। আমার তো মনে হয় যে আমার পুরোটাই আমি ভালো গুণ কোথায়? একটাই ভালো গুণ, যে সেটা ভালো গুণের মধ্যে ছোট ছোট দু একটা আছে, যেমন খুব সাধারণ জীবনযাপন করি আর মিথ্যা কথা বলতে ইচ্ছে করে না। এছাড়া আমার খারাপ গুণগুলো জানতে গেলে আমার স্ত্রীকে প্রশ্ন করতে হবে। আমার মনে হয় ম্যাক্সিমাম স্ত্রীর কাছেই তার স্বামীর, মানে তার মতো এইরকম খারাপ মানুষ আর পৃথিবী, মানে তার মতো এরকম একটা কি বলবো আমি এটাকে, যে সংসার মনোযোগ দেই না, পরিবারকে সময় দেই না, এই অভিযোগটা রয়েই যায়। এটি সব স্ত্রীদের, স্বামীদের প্রতি স্ত্রীদের অভিযোগ, এটা আমার কাছে মনে হয় সর্বমহলে, আমার বন্ধু বান্ধবের কাছে শুনি। অতএব হাজব্যান্ডের বা অভিনেতা হোক, বাসা দিন গেলে তো একজন মানুষ, এই দোষগুলো দেখতে গেলে ওয়াইফকে প্রশ্ন করতে হবে। সে তারা বলতে পারবে, মোটামুটি আপনার 40 মিনিট তারা দোষ ধরেই বলতে পারবে। এরপরে ভাবিকে এনে এখানে হ্যাঁ, পাশাপাশি বসালে সে বলতে পারবে। শুধু আমার ওয়াইফকে না, আপনি যাকে আইনে বসান, এবং আপনি যখন আপনার বলা যদি হয় আপনার হাজব্যান্ডের দোষ, আপনি নিজে আপনার হাজব্যান্ডের না হলেও 100টা দোষ বের করতে পারবেন। এবং আমি এই দোষগুলোই জীবন না, দোষগুলো মন গড়া, এই দোষগুলো সম্পূর্ণ মন গড়া। হ্যাঁ, আসলে এইসবই আমাদের দিন রাত্রি, এইসবই আনন্দ, এইসবই দিন রাত্রি। হ্যাঁ।
তো একটা মানুষকে যদি প্রথমে দেখেন, তার কোন জিনিসটা আপনার কাছে প্রথম মানে ভালো লাগে, কোন জিনিসটাকে আপনি একটা তার তার দিক নির্দেশন হিসেবে দেখতে চান আপনি? মানে প্রথমে যে যদি কোনো মানুষকে আমি দেখি এবং তার সঙ্গে যদি আমার পরিচয় হয়, প্রথমে আমি দেখি যে সে আমাকে কীভাবে ওয়ার্মলি ওয়েলকাম করলো কিনা, মানুষ হিসেবে, কিন্তু আমি অভিনেতা হিসেবে বলছি না। যে একটা মানুষ আছে, কেমন আছেন ভাই, আপনাকে দেখা হলো, পরিচয় হলো, আসলে একটা সুন্দর মিষ্টি হাসি দিলে এই জিনিসটাই চাই। এই জিনিসটাতে একটা মানুষকে জাজ করা যায় যে আসলে সে কতটুকু ভেতরের গভীরতাটা তার কতটুকু উদার। হ্যাঁ, চমৎকার একটা কথা বললেন। একটা মানুষের এইটুকু দিয়েই তাকে জাজ বোঝা করা যায়। যায়, হ্যাঁ। প্রথম ইন্ট্রোডাকশনটাই আসলে মেইন। তারপরে ভিতরে অনেক সময় আছে মুখোশ তো থাকে অনেক মানুষের, সেটা সংখ্যায় খুব কম।